সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। আজকের ভিডিওতে আমরা 2016 সালের এইচএস এক্সামে যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের প্রবলেমটা এসেছিল সেটা সলভ করব। তাহলে শুরু করা যাক। সবার ফার্স্টেই আমাদের দেখে নিতে হবে অঙ্কে কি প্রিপেয়ার করতে বলেছে। তো দেখো সেকেন্ড লাইনেই আমাদের বলা আছে প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দি ইয়ার এন্ডেড 31/12/2020। তো সবার ফার্স্টে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট টেনে নেব। সবার ফার্স্টে হেডিং হবে ইন দি বুকস অফ এ পার্টনারশিপ ফার্ম, তার আন্ডারে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দি ইয়ার এন্ডেড 31/12/2020। এবারে আমরা স্টেপ ওয়াইজ অঙ্কটাকে সলভ করব। তো এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে সবার ফার্স্টে বসাতে হয় নেট প্রফিট। তো দেখো আমাদের রোমান 3 পয়েন্টে বলা ছিল নেট প্রফিট বিফোর কনসিডারিং দি অ্যাবাভ ইজ ₹50,000। তো আমরা বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্র্যাকেটে নেট প্রফিট লিখে আউটার কলামে বসিয়ে দেবো 50,000। নেক্সট স্টেপ হলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল বসানো, তাহলে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তো এখানে দেখো রোমান 1 পয়েন্টে আমাদের ইন্টারেস্ট অন ক্যাপিটালের রেট বলে দিয়েছে 10% পার অ্যানাম। আর একেবারে প্রথম লাইনে আমাদের বলে দিয়েছিল দেয়ার ক্যাপিটাল ব্যালেন্সেস অ্যাজ অন 1/1/2020, অর্থাৎ ওপেনিং ডেটের ক্যাপিটাল 50,000, 40,000 আর 30,000। তাহলে তিনজনের পার্টনারের নাম লিখে আমরা তিনজনের ক্যাপিটাল বসিয়ে দিচ্ছি 50, 40 আর 30,000 ইন্টু ইন্টারেস্ট রেট ছিল 10%, তো ইন্টু 10% করে দিচ্ছি। তো এখানে 10% মানে বেসিক্যালি একটা শূন্য জাস্ট কমে যাবে, তাহলে 50,000টা 5,000 হয়ে যাচ্ছে, 40,000টা 4,000 আর 30,000টা 3,000। এই তিনটে অ্যাড করে আউটারে আমরা নিচ্ছি 12,000। নেক্সট স্টেপ হলো ইন্টারেস্ট অন ড্রয়িংস বসানো, বাট এখানে এই অঙ্কের ক্ষেত্রে ইন্টারেস্ট অন ড্রয়িংস কিছু বলা ছিল না, তাহলে আসবে না। নেক্সট স্টেপ হলো পার্টনাররা যদি কোনো স্যালারি, রেমুনারেশন, বোনাস পায় সেগুলো তুলতে হয়। তো এখানে দেখো রোমান 2তে বলা ছিল এ উইল গেট এ মান্থলি স্যালারি অফ ₹800। তাহলে টু পার্টনার স্যালারি বলে এ লিখে দেবো। এবারে 800 তো পার মান্থ পাচ্ছে, তাহলে বছরে কত হবে ইন্টু 12 করে আমরা পাচ্ছি, আউটার কলামে বসিয়ে দেবো 9600। নেক্সট স্টেপ হলো যদি কোনো রিজার্ভ থাকে সেটা তোলা। তো এখানে দেখো রোমান 4 পয়েন্টে বলা আছে 10% অফ প্রফিট টু বি ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। তো এখানে জেনারেল রিজার্ভে ট্রান্সফার করতে বলেছে, তো আমরা লিখে নেব টু জেনারেল রিজার্ভ হাইপেন দিয়ে ট্রান্সফার। এবারে এখানে লেখাটা যদি আমরা ভালো করে পড়ি, এখানে বলেছে 10% অফ প্রফিট টু বি ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। এবারে এখন তো একটা প্রফিটই আমরা জানি, সেটা হলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে যে প্রফিটটা আমরা লিখেছি, তাহলে 50,000-এর ওপরেই হবে। তাহলে 50,000 ইন্টু 10% করে আমরা আউটার কলামে বসিয়ে দিচ্ছি 5,000। এবারে আমাদের আর কিছু বলা নেই, শুধু রোমান 5 পয়েন্টে বলেছে যে এদের প্রফিট লসটা ভাগ করে দিতে হবে 4:3:2 রেশিওতে। তাহলে আমরা টোটাল টেনে নিই। তো নিচে টোটাল টানছি, আমাদের ক্রেডিট সাইডে টোটালটাই বেশি ছিল, দুদিকে বসিয়ে দেবো 50,000। এবারে 50,000 থেকে ওপরের আইটেমগুলো মাইনাস করব, 12,000, 9600 আর 5,000। এই তিনটে অ্যামাউন্ট লেস করে আমরা ব্যালেন্স পাচ্ছি 23,400। এটা টোটালের একটু ওপরে লিখে নেব। এর এগেনস্টে একটু ওপর দিক থেকে টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্র্যাকেটে নেট ডিস্ট্রিবিউটেবল প্রফিট, এখানে টিটা লেখা হয়নি, বাধ্য হয়ে গেছে, এটা প্রফিট হবে। এবারে তিনটে পার্টনারের নাম লিখে দেব এ, বি, সি। এবারে এই যে নেট ডিস্ট্রিবিউটেবল প্রফিটটা আমরা বার করলাম 23,400, সেটাকে আমরা ওই রেশিওতে ভাগ করে দেবো যেটা রোমান 5 পয়েন্টে বলা ছিল 4:3:2। তাহলে 23,400 ইন্টু 4 ডিভাইডেড বাই নিচে টোটালটা হয়, তার নিচে হবে 4 + 3 + 2 মানে 9। সেমভাবে বি এর ক্ষেত্রে 3/9 আর সি এর ক্ষেত্রে 2/9।
তো এটা সলভ করে 10,400, এটা সলভ করে 7,800 আর এটা সলভ করে 5,200 লিখে আমরা নিচে একটা দাগ টেনে দেবো। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।